বন্ধুরা ভেবে দেখুন তো, যদি আবার সেই দিন ফিরে আসে যখন মিচেল স্টার্ক নিজের আগুনে বোলিং দিয়ে কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিল। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি বলছি 2024 সালের সেই সোনালি সিজনের কথা, যখন মিচেল স্টার্ক মার খেলেও প্রতি ওভারেই একটি করে উইকেট নিচ্ছিলেন প্রত্যেক ম্যাচে। তাও যখন স্টার্কের এক একটা স্পেলে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের চোখে মুখে তার সাথে ভয়ও ফুটে উঠত। এবার আবার যেন সেই পুরনো গল্পটা নতুন করে জেগে উঠছে, কারণ খবর আসছে কেকেআর আবারও স্টার্ককে দলে ফেরাতে চাইছে। কিন্তু এই মুহূর্তে স্টার্ক খেলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। কিন্তু ক্রিকেট মহলে তো গুঞ্জন চলেই, কারণ শোনা গেল দিল্লি হয়তো আইপিএল 2026-এর মিনি অকশনের আগে তাকে রিলিজ করে দিতে পারে, কারণ তার আগের বছরের বাজে পারফরমেন্স। আর সেই সুযোগেই আবারও চোখ রেখেছে কেকেআর ম্যানেজমেন্ট। তারা চায় সেই পুরনো ঘাতক জুটি আবার ফিরিয়ে আনতে, যে জুটি 2024 সালে ট্রফি জেতার বিশাল ভূমিকা নিয়েছিল। শুধু স্টার্কই নয়, এবার কেকেআরের নজরে রয়েছে শামি এবং নটরাজনের দিকেও। নটরাজনও এখনও দিল্লি স্কোয়াডে, কিন্তু তাকেও নাকি রিলিজ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। এই খবর পাওয়ার পর থেকে কেকেআর প্রস্তুতি নিচ্ছে যেন এই সুযোগ এবার একদমই হাতছাড়া না হয়। ভাবুন দেখি, একবার ইডেন গার্ডেনে আবার যদি দেখা হয় স্টার্কের আগুনের স্পেল, তার সাথে শামির নিখুঁত লাইন লেন্থ আর নটরাজনের ডেট ওভারের ভয়ঙ্কর ইয়র্কারের, তাহলে কেকেআরের বোলিং হবে একেবারে লোহার দেওয়াল। প্রথম ওভার থেকেই প্রতিপক্ষের ঘাম ছুটে যাবে। 2024 সালে স্টার্ক কেকেআরের জার্সি গায়ে চাপিয়েছিলেন আর দলের ভেতরে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন আত্মবিশ্বাসের। তার স্পেলেই ফাইনালে কেকেআর ট্রফি তুলেছিল নিজের হাতে। আর এখন যদি আবার স্টার্ক ফিরে আসেন, তাহলে সেটা হবে কেকেআরের ইতিহাসের জন্য আবারও একটা সোনালি অধ্যায়। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, যদি স্টার্ক, শামি আর নটরাজন একসাথে কেকেআরের জার্সি গায়ে মাঠে নামেন, তাহলে কি কেকেআরের গ্যালারি গর্জে উঠবে? আর কেকেআর স্লোগান কি মাঠে শোনা যাবে? কমেন্টে অতি অবশ্যই জানান আপনাদের মতামতটি।